নমস্কার বন্ধু। আজকে যে তথ্যগুলো আমি আপনাদের শেয়ার করব সেগুলো আমাদের প্রত্যেকেরই জানা। শুধু কর্ম ব্যস্ততায় আমরা এতটাই নিমজ্জিত হয়ে থাকি যে ভবিষ্যৎকে মাঝে মাঝে ভুলে যাই যে ভবিষ্যৎ কোথায় যাচ্ছে বা কী হতে চলেছে। কোডাক কোম্পানির কথা মনে আছে নিশ্চয়ই আমাদের সকলের। 1998 সালে কোডাক কোম্পানিতে 1,70,000 কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার 85% কোডাক ক্যামেরায় তোলা হতো। গত কয়েক বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোডাক কোম্পানিটাই উঠে যায়। এমনকি কোডাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। ওই একই সময়ে বা কিছু আগে বা পরে আরও অনেকগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। আপনারা সবাই জানেন, যেমন ন্যাশনাল টিভি, রাইট, রিয়েলিটি ক্যাসেট প্লেয়ার, ক্যাসিও ঘড়ি, অ্যাম্বাসেডার গাড়ি, নোকিয়া মোবাইল, মরফিউ রেডিও, কম্প্যাক্ট পিসি ব্র্যান্ড, ওটস মোবাইল গাড়ি নির্মাতা, প্যান অ্যাম বিমান সংস্থা, ব্লকবাস্টার ভিডিও চেইন, বর্ডার্স বই বিক্রেতা, টয়েজ খেলনা বিক্রেতা, আর ইউরেন বৈশ্বিক জ্বালানি কোম্পানি, রাইট, উলব্রাথস বিশ্বের বৃহত্তম খুচরো বিক্রেতা, টাওয়ার রেকর্ডস মিউজিক স্টোর্স। আপনারা জানেন এই কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি কিন্তু খারাপ ছিল না, তবু এরা উঠে গেল কেন? কারণ সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। তাই এখনকার সময় দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের 10 বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে। আজকে 70 থেকে 90% চাকরি সামনের 10 বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। উবের কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম, এদের নিজস্ব কিন্তু কোনো গাড়ি নেই, তবুও আজ তারা পৃথিবীর বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি, রাইট। এয়ারবান হলো আজকের দুনিয়ার সব থেকে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে পেটিএম, ওলা, ক্যাবস, ওয়ে রুমস ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে। আজকের উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই, কারণ সিও, মাইকেস, প্র্যাকটিস পার্টনার নামের সফটওয়্যারগুলো যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। নতুন ডাক্তার যারা আছে সেই ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে আগামী দিনে। মেডস্ক্যাপ, নেয়ারটাইভ, টেলিমেডিসিন, রাইট, ই ক্লিনিক, ওয়ার্কস, ডক্টর অন ডিমান্ড নামের অ্যাপগুলো মানুষের থেকেও 4 গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করার ক্ষমতা রাখে বা করতে পারে। পরের 10 বছরে 90% মানুষের কোনো চাকরি থাকবে না, যেটা আগে বলছি এখনও বলছি। বাকি থাকবে কেবল 10%। এই 10% হলো বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ। তারা 2030 সালের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বুদ্ধিমত্তা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে, যার ফলে কর্মী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাবে। সামনের 20 বছরে আজকের 90% গাড়ি রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে। অটোমেটিক্যালি পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী দেশগুলো ক্রমশ অর্থনৈতিক সংকটে পড়বে। তখন গাড়ি রাখলে উবেরের মতো বা ওলার মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে, আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটি গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন তাহলে মাথা পিছু গাড়ি ভাড়া বাইকের থেকেও কম হবে। এখন যা র্যাপিডোতে যা খরচা হচ্ছে তার থেকেও কম হবে। গাড়িগুলো চালকবিহীন হওয়ার ফলে 99% দুর্ঘটনা কমে যাবে এবং সেই কারণেই গাড়ি বিমা করানোও বন্ধ হবে এবং গাড়ি বিমার কোম্পানিগুলোও সব উঠে যাবে। গাড়ি চালানোর মতো কাজগুলো আর বেঁচে থাকবে না। 90% গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিংয়ের কর্মীদের কোনো প্রয়োজন থাকবে না। ভেবে দেখুন তো, আজ থেকে 10 বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এসটিডি বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সবকটা এসটিডি বুথই কিন্তু পাত্তারি গুটোতে বাধ্য হয়েছে। যেগুলো টিকে ছিল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গিয়েছিল মোবাইল রিচার্জের দোকান। এরপর মোবাইল রিচার্জে অনলাইন বিপ্লব এলো। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করতে শুরু করলো। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হলো। এরা এখন শুধুই মোবাইল ফোন কেনাবেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই, কারণ অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি দিনকে দিন বাড়ছে। বন্ধু, টাকার সংজ্ঞাও কিন্তু পাল্টেছে। এক সময়ের নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কিছুদিন আগেও, আমরা সকলেই জানি। এখন সেটা বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ। পেটিএম, ফোনপে, গুগল পে, স্ক্যান, ব্রেক্স, প্লেইড এদের রমরমা বাজার।
মোবাইলের এক টিপে টাকা এপার থেকে ওপার হয়ে যাচ্ছে। যারা সময়ের সাথে বদলাতে পারে না, সময় তাদেরকে ডাস্টবিনে ফেলে দেয়। তাই টিকে থাকতে চাইলে ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকুন। নিজেকে পরিবর্তন করতে না পারলে অবস্থা হবে এই কোডাক ক্যামেরার মতো। ধন্যবাদ। ভালো লাগলে বা কারো উপকারে লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।